আপনি দেখতে পান না যখন মসজিদে সালাতের আজান হচ্ছে কত ছেলে রাস্তায় চলে যাচ্ছে, কেউ মসজিদে ঢুকলো না। কেন ঢুকলো না? ওর মাথায় নেই যে আমাকে সালাত আদায় করতে হবে। এই দায়িত্ব বহন করছেন সেক্রেটারি, এই দায়িত্ব বহন করছেন ক্যাশিয়ার, কি দায়িত্ব পালন করছেন আপনি? والصلاة والسلام على من لا نبي بعد أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدى هدى محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا الآية. وقال الله تعالى وأوفوا بالعهد إن العهد كان مسؤولا الآية. عن ابن عمر رضي الله تعالى عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم كلكم راع وكلكم مسؤول عن رعيته. رواه البخاري ومسلم. عن معقل ابن ياسر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ما من ولي برعية من المسلمين فيموت وهو غش لهم إلا حرم الله عليه الجنة. رواه المسلم. وعن أنس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم اسمعوا وأطيعوا وإن استعمل عليكم عبد حبشي كأن رأسه الزبيبة. رواه البخاري. উপস্থিত পবিত্র জুমার দিনের মুসল্লি, প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনার প্রশংসা শেষ করার নয়। সংক্ষিপ্ত আকারে প্রশংসা করি, বলি আলহামদুলিল্লাহ। শান্তি অবতীর্ণ হন আল্লাহর রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের জুমার সংক্ষিপ্ত সময়ে সংক্ষিপ্ত আলোচ্য বিষয় দায়িত্ব। উল্লেখ্য বিষয়কে সম্মুখে রেখে কোরআন এবং সহিহ হাদিস থেকে এক গুরুত্বপূর্ণ তথ্যবহুল বিবরণের চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। আমা তাওফীকি ইল্লা বিল্লাহ। আলোচনা শুরু করার পূর্বে আপনাদের সঙ্গে আমার জরুরি কথা। যিনারা দেয়ালে হেলান দিয়ে আছেন, হেলান ছাড়ুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার খুতবা চলাকালীন দেয়ালে হেলান দিয়ে যেমন করে কাঠ ঠেকা দেন আপনারা শোকানোর জন্য, এমনি করে হেলান দিয়ে দুই পা দুই হাতের মধ্যে ঢুকিয়ে বসতে নিষেধ করেছেন। সম্মানিত উপস্থিতি,
আজকের আলোচ্য বিষয় অতীব গুরুত্বপূর্ণ। মনে রাখা ভালো হবে যে আমি বক্তব্য যতক্ষণ দিব কেউ নড়াচড়া করতে পাবেন না। এই ছেলেগুলোকে চারদিকে করে দেন, 4টা 5টা আছে না, এক জায়গায় রাখবেন না, চারদিকে করে দেন। যতক্ষণ আলোচনা করব চোখ কান খোলা রেখে আলোচনা শ্রবণ করবেন ইনশাআল্লাহ। আমি এখানে আলোচনা করব, আপনাদের মন জয় করব, এটা আমার উদ্দেশ্য নয়। আমার উদ্দেশ্য এই, যে কোনো মূল্যে জাতির সম্মুখে হক কথা বলবো। যদি জাতি আমাকে মারকে আমি গ্রহণ করে নিব। জাতি যদি আমাকে দুনিয়া থেকে তুলে দেয় আমি উঠে যাব। যে কোনো মূল্যে জাতির সম্মুখে হক কথা বলবো, এই আশাবাদী আমি। বলা বাহুল্য যে হায়াত মাউতের মালিক আল্লাহ। আল্লাহ যদি বাঁচিয়ে রাখেন পৃথিবীর কেউ নেই মেরে দিবে, আল্লাহ যদি মেরে দেন পৃথিবীর কেউ নেই বাঁচাবে। কাজে আমি মরণের পরোয়া করি না। যতক্ষণ আলোচনা করব কাউকে ভালো লাগবে, কাউকে তিতা লাগবে। কেউ বা বলবে বাপের বেটা বক্তব্য দিয়ে গেল, কেউ বা বলবে সামনে পেলে একবার হয়। যা ইচ্ছা তাই বলতে পারেন, কোনো অসুবিধা নেই। আলোচনা যা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সেইভাবেই আমি বলার চেষ্টা করব। সম্মানিত উপস্থিতি, বলছিলাম দায়িত্ব একটি কঠিন জিনিস। দায়িত্ব নেওয়ার পরে যদি মানুষ পালন না করে তাহলে আল্লাহর নবীর বাক্য দ্বারা বোঝা যায় যে ওর জন্য জান্নাত হারাম। যদি কোনো মানুষ দায়িত্ব নেওয়ার পরে দায়িত্ব যথাযথ না পালন করে তাহলে বিচারের মাঠে তাকে জবাবদিহি করতে হবে। দায়িত্ব যদি সঠিকভাবে পালন না হয় তাকে জাহান্নামে যেতে হবে। ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। এই আমার সঙ্গী সাথী, তোমরা মনে রেখো তোমরা সকলে দায়িত্বশীল। সকলকে দায়িত্ব সম্পর্কে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন। ওয়াল আমিরুর রাঈন, একজন ইমাম দায়িত্বশীল, ওনার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে বিচারের মাঠে। আর রাজুলুর রাঈন আলা আহলি বাইতি, একজন পরিবারের বাপ, ওই পরিবারের দায়িত্বশীল, সে কিভাবে দায়িত্ব পালন করলো বিচারের মাঠে তাকে জিজ্ঞাসা করা হবে। আল মারাতু রাইয়াতুন আলা আহলি বাইতি যাওজিহা ওয়া ওয়ালাদিহি, একজন মা, একজন স্ত্রী তার স্বামীর পরিবারের দায়িত্বশীল, তার সন্তানদের দায়িত্বশীল। তার দায়িত্ব সম্পর্কে বিচারের মাঠে জিজ্ঞাসা করা হবে, দায়িত্ব সে পালন করেছে কি করেনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল খাদিম রাঈন, একজন গোলাম খাদেম চাকর, ও দায়িত্বশীল, ওকেও দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। মালিকের যেই সম্পদ তার অধীনে ছিল কিভাবে দায়িত্ব পালন করেছে। হাদিস বুখারী মুসলিম। হাদিস বর্ণনা করার পরে অত্র বিবরণের ব্যাখ্যা মনে রাখা ভালো হবে যে আল্লাহর নবী বললেন প্রথম বাক্যে ইমাম সাহেব দায়িত্বশীল। ইমাম সাহেব মানে আপনার মসজিদে যিনি 5 ওয়াক্ত সালাত আদায় করেন, 5 ওয়াক্ত সালাত আদায় করান, আপনার মসজিদে যিনি খুতবা প্রদান করেন, যিনি মানুষকে ভালো কাজের আদেশ করেন, অসৎ কাজের নিষেধ করেন, ইনি হলেন ইমাম। ইমাম মানে নেতা, ইমাম মানে নেতা। যদিও ভারত, বাংলাদেশ, পাকিস্তানের মাটিতে
ব্যবহার দেখে বোঝা যায় যে ইমাম মানে হলো কমিটির গোলাম। ইমাম মানে হলো কমিটির গোলাম। যদিও আমরা এইভাবে জনগণের সম্মুখে পেশ করি, মনে রাখা ভালো হবে যে ইমাম মানে নেতা। ইমাম আদেশ করবে, আপনি আদেশ পালন করবেন। ইমাম আদেশ করবে, আপনি আদেশ পালন করবেন। তো ঘটনা যে পাল্টে গেল, কমিটি এসে ইমাম সাহেবকে আদেশ করেন, তিনি পালন করেন। কথা ভুল বলছি না? ইমাম সাহেব ফ্যানটা কেন চলছে? ইমাম সাহেব টয়লেটটা কেন পরিষ্কার হয়নি? ইমাম সাহেব পড়ে আছে। ভারত বাংলাদেশ পাকিস্তানের ঘটনা চলছে, প্রায় জায়গায় দেখবেন ইমাম সাহেবকে ইনি নেতৃত্ব দিবেন, ইনি কাজ করার জন্য মসজিদে আসেননি। মসজিদে শুধুমাত্র নেতৃত্ব দেওয়ার জন্য এসেছেন। সমাজকে কিভাবে জাহান্নাম থেকে ঠেকাতে হবে এর জন্য তাকে নিয়োগ করা হয়েছে। সমাজকে কিভাবে জান্নাতের পথ দেখিয়ে দেবে এর জন্য তাকে নিয়োগ করা হয়েছে। কিভাবে বুঝলেন আপনি? আপনার নীতি, আপনার আচরণ দেখে মনে হচ্ছে এই ইমামকে নিয়োগ করা হয়েছে আপনার কাজের লোক হিসেবে। আপনি কিভাবে চিন্তা করলেন? শুনুন, আপনি সভাপতি মানুষ, আপনি সেক্রেটারি মানুষ, আপনি ক্যাশিয়ার মানুষ, দায়িত্ব কাঁধে নিয়েছেন। দায়িত্ব আপনি নিজে পালন করবেন। এই মসজিদে যদি ঝাড়ু না হয় আপনি ঝাড়ু দিবেন। এই মসজিদের বদনা যদি অপরিষ্কার থাকে আপনি পরিষ্কার করবেন। এই মসজিদের কোনো মানুষ যদি খেতে না পায় আপনি তার খাবারের ব্যবস্থা করবেন। নেতা কাকে বলে? ওমর হলেন নেতা। নেতা কাকে বলে? ওমর হলো নেতা। দায়িত্বশীল কাকে বলে? ওমর হলেন দায়িত্বশীল। আল্লাহর নবী ওমরকে দায়িত্ব করার জন্য বললেন, তিনি দায়িত্ব দিলেন ওমরকে। একদা আবু জার গিফারি আল্লাহর নবীর কাছে এসে বলছেন, আল্লাহর নবী আপনি আমাকে দায়িত্ব দেন, আমি দায়িত্ব পালন করব। তখন আল্লাহর নবী বললেন, আরে আবু জার, তুমি দায়িত্ব পালন করতে পারবে না, তুমি নরম মানুষ, তুমি দায়িত্ব পালন করতে পারবে না, তুমি নরম মানুষ, দায়িত্ব পালন করবে ওমর। যার কথাতে মানুষ থরথর করে কাঁপে, যার কদমের ছায়াতলে কোন শয়তান আসে না। আল্লাহ নবী বলছেন, যে পথ দিয়ে ওমর হেঁটে যায় ওই পথে শয়তান যায় না, শয়তান যেতে ভয় পায়। এমন মানুষ দায়িত্ব পালন করবে, এমন মানুষ দায়িত্ব পালন করবে যে মানুষ ইমানদার। আরে বাঙালি ভাষায় একটা কথা বলে, তাকে নেতা করিও বন্ধু যেই মানুষ খাওয়াতে পারে পাতা তুলেও ফেলে দিতে পারে। আপনার নেতা খাওয়াতে পারে পাতা তুলে ফেলে দিতে পারে না। আপনার নেতা খাওয়াতে পারে পাতা তুলে দিতে পারে না। আপনার নেতা, আপনার যিনি দায়িত্বশীল মসজিদের, আপনার গ্রামের যিনি দায়িত্বশীল, উনি মানুষকে শুধুমাত্র কথা বলতে পারে, কোনো কাজ করে দেখাতে পারে না। যখন কাজ করা হয় তখন ঠিকই গ্রামের গরিব মানুষটা এসে পাতা তুলে দেয়, কাজ করে দেয়, আর ওই ধনী মানুষ এসে শুধু সেলফি তুলে চলে যায়। কাজেই সম্মানিত দিনী ভাই, যাকে দায়িত্ব দিচ্ছেন চূড়ান্ত হয়ে যান। উনি কি ইমানদার? উনি কি দায়িত্বশীল? দায়িত্ব পালন করবে কি করবে না? আরে আপনার মতো হতভাগা কে আছে? আপনাদের মতো হতভাগা কে আছেন? আপনার মসজিদের যখন সেক্রেটারি, ক্যাশিয়ার, সভাপতি নির্ধারণ হবে তখন 5 জন 10 জন 100 জন বসেছে মসজিদে, তখন মতামত পেশ করা হচ্ছে, বলা হচ্ছে অমুককে নেতা করো, ওর বাপের অনেক টাকা, অমুককে নেতা করো, অনেক টাকার অধিকারী তিনি, অনেক টাকা রয়েছে, আমরা যদি কেউ টাকা না দিই তারপরে ও একাই মসজিদ বানিয়ে দিবে, কোনো অসুবিধা নেই। তখন জনগণ বলল, আচ্ছা ঠিক আছে নেতা করেন, কোনো অসুবিধা নেই। এরই নাম কিয়ামতের আলামত, এরই নাম কিয়ামতের আলামত। একটু দেখুন, হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা তাকুমুস সাআতু হাত্তা ইয়াকুনা আসআদান নাস বিদ-দুনিয়া লুকা ওয়া ইবনে লুকা। ততদিন পর্যন্ত কিয়ামত হবে না যতদিন পর্যন্ত সমাজের বুকে বেঙ্ঘের বেটা বেঙ্ঘে, অশিক্ষিত বাচ্চা অশিক্ষিত, অশিক্ষিতর বাচ্চা অশিক্ষিত,
বেন্ধার বাচ্চা বেন্ধে যে যতদিন তারা নেতৃত্ব না দেয়, তার মানে ওর বাপ ছিল কোটি টাকার মালিক, জনগণের জমি মেরে, জনগণের টাকা মেরে, জনগণের লুট করে কোটি টাকার মালিক হয়েছিল। ও বেন্ধে, ওর বাপ অশিক্ষিত। এই মানুষ যেদিন নেতৃত্ব দিবে সেই দিন বুঝে নিবা যে কিয়ামত খুব কাছে কাছে চলে এসেছে। হাদিস তিরমিজির, আমি আপনাকে কি দিয়ে বোঝাই? আল্লাহর নবী বললেন, যেই দিন মূর্খ মানুষ নেতৃত্ব দিবে, মূর্খ যেই দিন শিক্ষিতর চেয়ার দখল করবে, সেই দিন কিয়ামতের আশা করো। কিয়ামত আর বেশি দূরে নয়। এইটাই কি সেইটা নয়? যখন কমিটি নির্ধারণ করা হচ্ছে তখন সবই সুদখোর, সবই ঘুষখোর, সবই সুদখোর, সবই ঘুষখোর, সবই 3 নম্বর শ্রেণীর মানুষ, সবই 3 নম্বর শ্রেণীর মানুষ। যাদের মুখে দাড়ি নেই, যারা 5 ওয়াক্ত সালাত আদায় করে না, যারা জনগণের টাকা মেরে খেয়েছে। ওই যে আপনার ইমাম সাহেবের, আপনার ওই মেম্বার সাহেবের কথা বলে গেলাম, আপনার প্রধানের কথা বলে যাচ্ছি। মনে রাখবেন, ওই মানুষ দায়িত্বশীল নয়, ও হাজারো গরিবের টাকা মেরে খেয়ে আছে গো, ও হাজারো গরিবের টাকা মেরে খেয়ে আছে। দেখুন, 1 মিনিট, যখন আপনাদের এলাকায় 100 ঘর আসলো, সরকার ফ্রিতে ঘর দিল, তখন আপনার মেম্বার বলছে যদি ঘর নিতে হয় তাহলে 20,000 টাকা করে দিতে হবে, তারপরে ঘর পাবে। এই মানুষকে যদি মসজিদের দায়িত্ব দেন তাহলে দায়িত্ব পালন হবে না, এ কথাই ঠিক। তাই তো আমাদের ভারত, বাংলাদেশ, পাকিস্তানের মসজিদে গিয়ে দেখি ভালো একটা ফ্যান আছে, ভালো একটা নামি দামি কোম্পানির এসি রয়েছে, ভালো একটা লাইট রয়েছে, মসজিদে মার্বেল টালি রয়েছে। যখন মসজিদের কমিটিকে বলি, ও কমিটি সাহেব, আপনাদের মসজিদে কি ছেলে মেয়ে সকালে পড়তে আসে, মক্তব কি চালু রয়েছে? তখন তারা বলেন, না, মক্তব চালু নেই, কিন্তু আমরা মসজিদের উন্নতি করেছি, মসজিদ টাইলস করেছি, মসজিদ মার্বেল করেছি, মসজিদে এসি বসিয়েছি, মসজিদে অনেক ভালো ভালো কাজ করেছি, 2 তলা ছিল 3 তলা করেছি। এটা হয়ে যাবে আর কিছুদিন পরে। হলো না আজও পর্যন্ত। ওই যে ছেলেগুলো আজও মূর্খ থেকে গেল, কোরআন মাজিদ পড়তে পারে না। তারা বড় বড় বই পড়তে পারে দুনিয়াবি, কিন্তু কোরআন মাজিদ পড়তে পারে না। ছেলেটার বয়স 25 বছর। বলা বাহুল্য যে এই মসজিদে যদি মার্বেল হয়, এই মসজিদে যদি টালি হয়, এই মসজিদে যদি বড় লাইট বসানো হয়, এই মসজিদ যদি 3 তলা হয়, গ্রামের ছেলেগুলো যদি অশিক্ষিত থাকে, মূর্খ থাকে, তাহলে এই মসজিদে একজন মানুষও সালাত আদায় করবে না। আর যদি মসজিদ টাইলস বসানো না থাকে, গ্রামে যদি কোনো মসজিদও না থাকে, যদি গ্রামে মক্তব থাকে, যদি গ্রামে পড়ানোর জায়গা থাকে, তাহলে হাজারো ছেলে আছে মাঠে গিয়ে সালাত আদায় করে দিবে। আপনি দেখতে পান না, যখন মসজিদে সালাতের আজান হচ্ছে, কত ছেলে রাস্তায় চলে যাচ্ছে, কেউ মসজিদে ঢুকলো না। কেন ঢুকলো না? ওর মাথায় নেই যে আমাকে সালাত আদায় করতে হবে। এই দায়িত্ব বহন করছেন সেক্রেটারি, এই দায়িত্ব বহন করছেন ক্যাশিয়ার। কি দায়িত্ব পালন করছেন আপনি? মনে রাখা ভালো হবে যে আপনার দায়িত্ব সম্পর্কে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন। আল্লাহ তাআলা বলেন, ওয়াউফু বিল আহাদি, এই পৃথিবীর মানুষ, তোমরা যারা প্রতিশ্রুতি গ্রহণ করেছো, মানে দায়িত্ব নিয়েছো, যারা তোমরা দায়িত্ব নিয়েছো, ইন্নাল আহাদা কানা মাসউলা, মনে রেখো তোমাদের দায়িত্ব সম্পর্কে বিচারের মাঠে জিজ্ঞাসা করা হবে। দায়িত্ব পালন করো, নচেত তোমরা বিচারের মাঠে ঠেকে যাবে। আমি আপনাকে কি দিয়ে বোঝাই? এই ছেলে, তোমার নেতাকে দেখো, তোমার সেক্রেটারিকে দেখো, তোমার ক্যাশিয়ারকে দেখো। তোমার ক্যাশিয়ার যদি, তোমার সেক্রেটারি যদি, তোমার কমিটি যদি এই মসজিদে মক্তব চালু রাখে, তাহলে তোমার নেতারা শিক্ষিত মানুষ, তোমার ইমাম সাহেবও শিক্ষিত মানুষ, সবাই শিক্ষিত মানুষ যারা দায়িত্ব পালন করছে। আর যদি মসজিদে মক্তব বন্ধ থাকে, তাহলে সবাই অশিক্ষিত, সবাই বর্বর, সবাই মূর্খ। পৃথিবীর এমন কোন মায়ের বেটা নেই কথাকে পাল্টে ধরবে ইনশাআল্লাহ। সবাই মূর্খ। যদি কোনো আলেম প্রমাণ না করতে পারে, আমি ইসরাফিল সালাফে লালগোলার মাটিতে প্রমাণ করে যাবো ওরা অশিক্ষিত মানুষ, ওরা বর্বর মানুষ, ওরাই অশিক্ষিত। তাই আপনাকে বলে যাচ্ছি, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আজ থেকে 1450 বছর পূর্বে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইসমাউ ওয়া আতিউ ওয়া ইন ইসতুমিলা আলাইকুম আবদুন হাবাশী কান্না রাসাহু যাবিবা। এই সঙ্গী সাথী, তোমাদের নেতা যদি হয় হাবাশী, কুৎসিত কালো বর্ণের
মাথাটা দেখতে ভালো লাগে না, কিসমিসের ন্যায় হয়ে গেছে। কুৎসিত আবেশী মানুষ, একেবারে গ্রামে কেউ মূল্য দেয় না, কেউ মূল্য দেয় না। এমন মানুষকেও যদি তোমাদের নেতা করা হয়, তাহলে তোমরা তার কথা শোনো, তার কথা মান্য করো। শর্ত একটা, সে যদি ইমানদার হয়, সে যদি তাকওয়াশীল হয়, তাকেই নেতা করতে হবে। কার বাপের কত টাকা আছে এ দেখে নেতা হবে না, মসজিদের দায়িত্ব দেওয়া যাবে না। দায়িত্ব দিতে হবে তাকে, যে মানুষ দায়িত্ব পালন করতে পারবে, যে মানুষ তাকওয়াশীল। যদি সে ভ্যান চালক হয়, তারপরেও তাকে দায়িত্ব দিতে হবে। যদি কোনো মানুষ ভিক্ষা করে খায় আর তদন্ত করে দেখা যায় ওই মানুষটাই গ্রামের মধ্যে তাকওয়াশীল ইমানদার মানুষ, তাকে এই দায়িত্ব দিতে হবে, তাহলে সমাজের উন্নতি দেখা দিবে। কিয়ামত পর্যন্ত উন্নতি হবে না সমাজের, কিয়ামত পর্যন্ত উন্নতি হবে না সমাজের, যতদিন পর্যন্ত সমাজের নেতারা মূর্খ থাকবে, যতদিন পর্যন্ত সমাজের নেতারা অশিক্ষিত থাকবে, ততদিন পর্যন্ত সমাজের উন্নতি হবে না। এই ছেলে, দেখতে পাও না তোমরা 98% সালাত আদায় করো না। তোমার ইমাম সাহেবের পায়ে কি খুরা হয়েছে? তোমার গ্রামের সর্দারের কি খুরা হয়েছে? ও দেখতে পায় না 98% ছেলে মেয়ে সালাত আদায় করে না। এর জানাজা হয়, এর বিবাহ হয়, এর দাফন কাফন হয়, সবই ইসলামিক শরিয়ত অনুযায়ী হয়। কেউ দেখে না? কারো কি চোখ নেই? কারো কি লজ্জা নেই? কারো কি হায়াবোধ নেই, বোধগম্য নেই? কেউ কি তাদেরকে দেখে না? তারা সালাত আদায় না করে পৃথিবীতে বিচরণ করছে। এমন কোন বিদ্বান নেই যারা বলেছেন একজন মানুষ সালাত আদায় করা ছাড়া মুসলিম হিসেবে গণ্য হবে। এমন কোন বিদ্বান নেই যারা বলেছেন যে তারা সালাতবিহীন মুসলমান হিসেবে গণ্য হবে। তোমার ইমাম সাহেব কি দেখে না? তোমার সেক্রেটারি কি দেখে না? তোমার সর্দার সাহেব কি দেখে না? তাই তো আমি বলেছি, ও উপস্থিত জনগণ, মনে রাখা ভালো হবে যে সমাজকে 3 জন মানুষ পরিবর্তন করতে পারে। কথা ভুলিয়েন না, সমাজকে 3 জন মানুষ পরিবর্তন করতে পারে। সমাজে যেই দিন 3 জন মানুষ দায়িত্ব পালন করবে যথাযথ, সেই দিন সমাজ পরিবর্তন হয়ে যাবে। আজকে তোমরা লিখে নিয়ে যাও, আজকে তোমরা লিখে নিয়ে যাও, আজকে তোমরা ভালোভাবে চিন্তা করে যাও। দেখো, তোমার ইমাম সাহেব যদি যথাযথ দায়িত্ব পালন করে, সমাজ পরিবর্তন হবেই হবে ইনশাআল্লাহ। যদি ইমাম সাহেব এই মেম্বারে দাঁড়িয়ে বলে যে ছেলে সালাত আদায় করে না তার বিবাহ আমি পড়াবো না, যে ছেলে সালাত আদায় করে না তার জানাজা আমি পড়াবো না, যে ছেলে সালাত আদায় করে না তার দাফন কাফন, মুসলিমদের যেখানে কবর হয়েছে ওখানে তার কবর হবে না, তার দাফন কাফন হবে না, তার গোসল হবে না, এই নীতি যদি এই ইমাম সাহেব চালাতো, তাহলে সমাজের একজন মানুষও বেনামাজি থাকতো না। কালকে আপনাদের মসজিদ এর দ্বিগুণ 3 গুণ করতে হতো। সম্মানিত উপস্থিতি, ইমাম সাহেব হয়তোবা মনে করবেন আপনি আমার জন্য কঠিন করে গেলেন, আপনি আমার জন্য কঠিন করে গেলেন, আমাকে ইমামতি করে খেতে হবে, বল হিসাব ইমামতি করে খেতে হবে। কে বলেছে? কে বলেছে আপনাকে ইমামতি করতে হবে? দায়িত্ব যদি পালন না করতে পারেন, বাপের যদি জমিদারি থাকে জমিদারি দিয়ে চাষবাস করে খাবেন, বাপের যদি ব্যবসা থাকে ব্যবসা সামলে খাবেন, বাপের যদি কিছুই না থাকে তাহলে কাজ করে খাবেন, বাপের যদি তাও সম্ভব না হয় আপনার জন্য, তাহলে আপনি জনগণের বাড়িতে বাড়িতে ভিক্ষা করে খাবেন। তারপরে আপনার ইমামতি করা বৈধ নয়। যদি আপনি দায়িত্ব পালন করতে পারেন তাহলে ইমামতি করবেন, নাহলে করবেন না। পরকাল হারায়েন না, ইহকাল বাঁচাতে পরকাল হারায়েন না। করজোড়ে অনুরোধ করে গেলাম, অনুরোধ রক্ষা করুন। মনে রাখা ভালো হবে যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান উলিয়াল কালা, যখন কোন মানুষ নেতৃত্ব গ্রহণ করলো, আও কাদিয়ান বাইনান নাস, অথবা জনগণের নেতৃত্ব হিসেবে নির্বাচিত হলো, যখন কোন মানুষকে নেতা করা হলো, তখন আল্লাহ নবী বলছেন যে ফাকাত যুবিহা বিগাইরি সিকিন, তাকে ছুরিবিহীন জবে করা হলো। হাদিস তিরমিজির, সানাদ সহিহ। অত্র বিবরণ দ্বারা আমি আপনাকে বলতে চাচ্ছি, আপনি যদি মসজিদের ইমাম হন, দায়িত্ব পালন না করেন,
তাহলে ইহকালও গেল, পরকালও গেল। মানে ইহকালীন জীবনে যদি আপনি আল্লাহর নবীর যেভাবে পরিচালনা করেছেন সেভাবে পরিচালনা করেন, একজন নেতা হিসেবে দাবি করে পরিচালনা করেন, তাহলে মসজিদে চাকরি থাকবে না। আর যদি জনগণের মতামত নিয়ে এই মসজিদ পরিচালনা করেন, মাদ্রাসা পরিচালনা করেন, দেশ পরিচালনা করেন, তাহলে পরকাল থাকবে না। দেখেন তো এবার ছুরিবিহীন জবে হলো কি হলো না? ছুরিবিহীন জবে করা হলো, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আর একটু বোঝার চেষ্টা করুন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান উলিয়া বিইসনাইন ফাকাদ যুবিহা বিগায়রি সিকিন। যখন কোন মানুষকে দুইজন মানুষের নেতা করা হলো, তখন তাকে ছুরিবিহীন জবে করা হলো। আমি আপনাকে কি দিয়ে বোঝাই? মানুষ যখন নেতা হয় তখন খুব চিন্তা ভাবনা করে নেতা হতে হবে। তা আপনার স্বভাবই তো খারাপ, খারাপ নিয়েন না। আপনি মসজিদের সেক্রেটারি হবেন, ক্যাশিয়ার হবেন, আপনার মনে বড় আশা, মসজিদে এসেছেন, জনগণ আপনাকে বানায়নি, তখন আপনি রাগ করে মসজিদ আসেন না। হয় কি আপনাদের এলাকায়? জানি না হয় কি না, আমাদের এলাকায় হয়। অনেক মানুষ নেতা হতে চেয়েছিল, মসজিদ পরিচালনা করতে চেয়েছিল, করেনি, বিধে আর মসজিদ আসবে না। আমি আপনাকে কি দিয়ে বোঝাই? দায়িত্ব দেয়নি, আপনি বেঁচে গেছেন। দায়িত্ব দিলে আপনি মাঠে মারা যেতেন। দায়িত্ব না পেয়েছেন, ভালো আছেন। দায়িত্ব না পেয়েছেন, ভালো আছেন। দেখুন, এক মিনিট। মাকিল ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি শুনলাম, মা মিন ওয়ালিন ইয়ালি রায়াতুন মিনাল মুসলিমিন। কোন মুসলিম জনসাধারণকে মুসলিমদের নেতা করা হলো, আমির করা হলো। আমির করার পরে ফায়ামুতু, একদিন সে হঠাৎ মারা গেল। ওয়াহুয়া গাশুল্লাহুম, আর সে আত্মসাৎ করেছে, সে আমানতের খেয়ানত করেছে। ইল্লা হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, তার জন্য জান্নাত হারাম। দেখেন আপনি কত ভয়াবহ। আপনি নেতা হলেন, দায়িত্ব পালন করতে গিয়ে 1 টাকা বা 2 টাকা এই দিক ওই দিক হয়ে গেল, আপনার জন্য জান্নাত হারাম। কথা বুঝেননি? আপনার জন্য জান্নাত হারাম। আরো একটু বর্ণনা দিয়ে বোঝাই, তাহলে বিষয়টা স্পষ্ট হবে। হাদিস বুখারী মুসলিম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটা গোলাম হাদিয়া দেওয়া হলো। আহদা রাজুলুন লিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোলামান, একজন মানুষ আল্লাহর নবীকে একটা গোলাম দিল। ইউকালু লাহু মিদআম, যার নাম হলো মিদআম। একজন মিদআম নামক গোলামকে আল্লাহ রাসূলকে হাদিয়া দেওয়া হলো। কেন? আল্লাহ রাসূল যে সিটে বসছেন ওটা একটু পরিষ্কার করে দেওয়া লাগবে। দামি মানুষ কোন একটা জায়গায় যাবে, তার সহকর্মী একজন প্রয়োজন, কিছু একটা কাজ করে দিবে, উজুর পানি আগিয়ে দিবে, এর জন্য একজন মানুষ হাদিয়া দিলেন গোলাম। ফাবাইনামা গোলামুন ফাবাইনামা মিদআম ইয়াহুতু রাহলান লিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একদিন আল্লাহর নবী যেই উটে চড়ে থাকতেন, ওই উটের পিঠে হাওদা ছিল, হাওদাটার নাম ছিলেন মিদআম। এর আসাবাহু সাহমুন আইরুন ফাকাতালাহু, হঠাৎ কোনো একদিন কোনো এক দিক থেকে একটা তীর এসে মিদআমকে লেগে গেল। হঠাৎ একটা তীর এসে মিদআমকে লেগে গেল। ফাকাতালাহু, মিদআম মারা গেল। ফাকালান নাসু হানিয়ালনাহুল জান্নাহ, তখন জনগণ বলতে লাগলো, মিদআম জান্নাতি মানুষ। কেন? আরে মানুষ এমনি জান্নাতে যাবে। এমনি এই কথা শোনা আল্লাহ নবী বলছেন, কাল্লা, কখনো নহে, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, সেই সত্তার কসম যার হাতে আমার প্রাণ রয়েছে তার কসম করে বলছি, ইন্না শামনাতাল্লাতী আকাদা ক্বাবলা ইয়াউম খায়বার মিনাল মাগানিম লাম তুসিবহাল মাকাসিম। এই মিদআম খায়বারের যুদ্ধের গানিমাতের মাল আত্মসাৎ করেছে। একটি চাদর বন্টন করার পূর্বেই একটি চাদর মিদআম নিয়ে নিয়েছে। লাতাস্তাইলু আলাইহি নারা, এই চাদর জাহান্নামের আগুনকে প্রজ্বলিত করে তুলছে। বলেন তো, যে মানুষ যুদ্ধ করলেও, যে মানুষ যুদ্ধের ময়দানে থাকলো, গানিমাতের মাল বন্টন হওয়ার পূর্বে একটা চাদর নিয়ে নিয়েছে, এর জন্য সে জান্নাতে যাবে না।
জাহান্নামের আগুনকে এই চাদর প্রজ্বলিত করে তুলছে। ফালাম্মা দালিকা সামিআন নাস, এ কথা জনগণ শুনতে পেল যে মিদাম একটা চাদর নিয়েছে, গানিমাতের মাল থেকে বন্টন হওয়ার পূর্বে আত্মসাৎ করেছে, তাই সে জান্নাতে যাবে না। এ কথা শোনার পরে যা রাজুলুন, একজন মানুষ বাড়ি চলে গেলেন। চলে যাওয়ার পরে শিরাকিন আও শিরাকান ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একটি জুতার ফিতা অথবা দুটি জুতার ফিতা নিয়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। এসে বলছেন, আল্লাহর নবী, এই যে আমি এই জুতার ফিতা দুটো আত্মসাৎ করেছি, আপনি নিয়ে নেন। তখন আল্লাহ নবী বললেন না যে মিদাম সামান্য একটা জুতার ফিতা ফেরত দিতে এসেছো, সামান্য একটা জুতার ফিতা এ লাগবে না, যাও 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 যাও, আল্লাহ মাফ করে দিবেন, এ কথা বললেন না। আল্লাহ নবী বললেন, শিরাকুন মিন্নার, যদি কোনো মানুষ একটা জুতার ফিতা আত্মসাৎ করে তাহলে সে জাহান্নামে যাবে। যদি কোনো মানুষ দুটা জুতার ফিতা আত্মসাৎ করে তাহলে সে জাহান্নামে যাবে। হাদিস বুখারী মুসলিম। এই বিবরণ আমি আপনাকে কি দিয়ে বোঝাই? আমি বোঝাতে অক্ষম। জুতার ফিতা নেওয়ার কারণে, জুতার ফিতা আত্মসাৎ করার কারণে সে জান্নাতে যাবে না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোষণা। তাহলে আপনার গ্রামের প্রধান, আপনার এলাকার এমএলএ, আপনার এলাকার মন্ত্রী কোটি কোটি টাকা জনগণের ভক্ষণ করতে আছে, ভক্ষণ করে রেখেছে, ও কি জান্নাতুল ফেরদাউস যাবে? ঘটনা অনেক বুঝতে পারলেন না। এই রাস্তায় 5 কোটি টাকা বরাদ্দ হয়েছে, 2 কোটি টাকা দেওয়া হয়েছে, 3 কোটি টাকা ওর পকেটে ঢুকেছে। ও মেম্বার সাহেব, 5 লক্ষ টাকা এই রাস্তার বরাদ্দ হলো, 2 লক্ষ টাকা দিলেন, 3 লক্ষ টাকা আপনার পকেটে ঢুকলো। জান্নাত কি বাপের ঘরে? জান্নাত কি পথে পড়েছে? হোল হিসাব আজকেই নীতি পরিবর্তন করবেন। ডিলার সাহেবের কথা তো বলাই যাবে না, ও তো জনগণের শুধু শয়ে মারে, ও তো গ্রামের সবার খেয়ে আছে। আর গ্রামের সেক্রেটারি সাহেব হঠাৎ এসে বলছে মসজিদের ক্যাশ হারিয়ে গেছে। মসজিদের ক্যাশ হারিয়ে যায়, জনগণকে বোকা পেয়েছে, মসজিদের ক্যাশ ওর পকেটে ঢুকে গেছে। তার কারণ অত মেরে অভ্যস্ত, তাকে আপনি নেতা নির্বাচন করেছেন, ওর টাকা ওর পকেটে ঢুকে কবে খরচ হয়ে গেছে, এখন এসে বলছে যে টাকা খরচ হয়ে গেছে। জান্নাত কি পথে পড়ে আছে? জান্নাত কি চাইলেই পাওয়া যায়? ভুল হিসাব হতে পারে না, জান্নাত পথে পড়ে নেই। বলছিলাম ইমাম একজনের কথাই এতগুলো আসলো। এইবার আছেন পরিবারের অভিভাবক মানে কে বলেন তো? আপনি পিতা, বাপ, আপনার কথা। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। কথা শুনতে খারাপ লাগছে কি? আল্লাহ তাআলা বলছেন, এই বিশ্বাসীগণ শোনো, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজে জাহান্নাম থেকে বাঁচো, পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাও, এটা তোমার দায়িত্ব, এটা তোমার জিম্মেদারি। হাদিস ভুলে গেলেন নাকি? আমি বললাম না যে একজন পিতা তার পরিবারের অভিভাবক? তা আল্লাহ বলছেন, বিশ্বাসীগণ তুমি নিজে জাহান্নাম থেকে বাঁচো আর পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাও, এটা দায়িত্ব। তা আপনি কেমন বাপ? যখন ফজরের সালাত আদায় করতে আসলেন, 25 বছরের একটা ছেলে খাটে ঘুমিয়ে আছে, আপনি বলতে পারলেন না সালাত আদায় করতে চলো? আপনি বলতে পারলেন না সালাত আদায় করতে হবে, তারপরে তুমি খেতে পাবা? আপনি বাপ নন। আজকে আপনাকে বলে গেলাম, আপনি বাপ নন। বিগত দিনেও জাতির সামনে বলেছি, ওই বাপ নয় যেই বাপের সামনে তার সন্তান অন্যায় কাজ করে, যে বাপের সামনে কুকর্ম করে, তার সন্তান কিছু বলতে পারে না, এ বাপ নয়। এর বিবাহ করা ভুল হয়েছে, এ বাপ নয়, এর বিবাহ করা ভুল হয়েছে। বাপ সেই যে বাপ সন্তানের ভুল দেখলে সাথে সাথে বলবে, এই আব্দুর রহমান ওখান থেকে ফিরে আসো, যদি না ফিরে আসে তাহলে বলবে দাঁত ভেঙে দেবো, বেটা ফিরে চলো ওখান থেকে। এই বাপ, এটাই বাপ। যদি ছেলে সালাত আদায় না করে, 25 বছরের ছেলে 15 বছরের সন্তান, 25 বছরের সন্তান, ওর বাপ দুনিয়াতে বেঁচে আছে, এ কথা আমি মেনে নিইনি, ইসলামও মেনে নেয় না। বাপ পৃথিবীতে বেঁচে থাকলে সালাত আদায় করাবে যে কোনো মূল্যে বাপ বাঁচাবে। আরে দুনিয়াবি ক্ষেত্রে ঠিকই বুদ্ধি আছে,
দুনিয়াবি ক্ষেত্রে ঠিকই বুদ্ধি আছে। যখন ছেলেটাকে বলেছে আব্দুর রহমান জমিতে পানি দিতে হবে বেটা যাও, তখন বলেছে পারবো না। তখন বলছে আচ্ছা ঠিক আছে, তোমার জন্য আমার বাড়ি খাবার বন্ধ। কা পুরুষের বাচ্চা, কা পুরুষ আপনি, কা পুরুষের বাচ্চা, কা পুরুষ আপনি, আপনি কা পুরুষ? আপনার সন্তানকে একদিন বললেন না এই আব্দুর রহমান সালাত আদায় করো, না হলে তোমার খাবার বন্ধ হয়ে গেল, সালাত আদায় করো না হলে তোমাকে আমি বাড়ি থেকে বের করে দিব। আপনি বলতে পারলেন না, আপনি কা পুরুষ? আপনি পুরুষ নন। আপনার বিবাহ করাই ঠিক হয়নি। বিবাহ সেই করবে যার ক্ষমতা রয়েছে, আর্থিক ক্ষমতা, দৈহিক ক্ষমতা, ইমানের জোর। আরে পয়সা থাকতে হয় বিবাহে, বিবাহ করতে হলে ক্ষমতা থাকতে হয়, বাড়ি থাকতে হয়। এই মানুষ বিবাহ করবে যার ক্ষমতা আছে। ক্ষমতা মানে শুধুমাত্র শিরদাঁড়ার পাওয়ার নয়, ভুল হয়েছে বুঝতে, শিরদাঁড়ার পাওয়ার এসেছে আর বিবাহ করবেন এই কথা নয়। এই যুবক, তোমাকেও বলে যাচ্ছি, শিরদাঁড়ার ক্ষমতা মানে ক্ষমতা নয়। ক্ষমতা মানে বউকে কন্ট্রোল করতে হবে, স্ত্রী সন্তানকে সবাইকে কন্ট্রোলে রাখতে হবে, এর নাম ক্ষমতা। সম্মানিত মা ও বোন, আপনাদের জন্য গুরুত্বপূর্ণ কথা। আপনারা দায়িত্বশীল, কি দায়িত্ব পালন করছেন, কি জবাব দিবেন? আপনার সামনে দিয়ে আপনার মেয়েটা কলেজে চলে গেল, আপনার চোখে দেখা যায় না? আপনার চোখে ছানি পড়েছে? আপনার চোখে দেখা যায় না? আপনার চোখে ছানি পড়েছে? ওই মেয়েটার স্কিপ টাইট গেঞ্জি পরে আছে দেখেন না? ওই মেয়েটার মাথায় কোনো ওড়না নেই আপনি দেখেন না? ওই মেয়েটার টাইট ফিট একটা লেগিংস পরে আছে আপনি দেখেন না? আপনি বাধা দিলেন না কেন? আপনি কিসের মা? জন্ম দিতে পেরেছেন, এই জন্যই মা দাবি করলেন? ভুল হিসাব। দেখেন না কত গাধা জন্ম দেয়, দেখেন না কত কুকুর জন্ম দেয়, দেখেন না কত পাগলি জন্ম দেয়। জন্ম দেওয়ার নাম মা নয়। সেই মা, যেই মা সন্তানকে আদর্শ শিষ্টাচার শিক্ষা দিতে পারে, যেই মা বলতে পারে এই রহিমা সালাত আদায় করেছো? রহিমা বলছে না আম্মু সালাত আদায় করিনি। আর কিছুক্ষণ এই রহিমা সালাত আদায় করো, তাড়াতাড়ি সালাত আদায় করো, তাড়াতাড়ি সালাত আদায় করো। এক পর্যায়ে সালাত আদায় করেনি, অমনি পিঠের উপরে দুটা গুনগুন করে দিয়ে বলছে তোমাকে বললাম না সালাত আদায় করতে। এটা মা। কথা বোঝাতে পারলাম কি? এর নাম মা। যে জন্ম দিয়ে মা দাবি করছে মা নয়। যদিও শাব্দিক অর্থে আপনাকে মা বলে গেলাম না, দায়িত্বের অর্থে আপনাকে মা নয় বলে গেলাম, ভুল বুঝিয়েন না। আপনার মেয়ে কে ঠেকাবে? আমি ঠেকাতে আসবো? আপনার সন্তান কে ঠেকাবে? আমি ঠেকাতে আসবো? আপনার সন্তান আপনি ঠেকাবেন। কেন আপনি ইমাম সাহেবের উপরে ছেড়ে দিলেন? আপনি ঠেকাতে পারেন না? আপনি সালাতের কথা বলতে পারেন না? আপনি দায়িত্ব পালন করতে পারেন না? দায়িত্ব পালন করেন না কেন? দায়িত্ব পালন করেন না কেন? কি দায়িত্ব নিয়েছেন? দায়িত্ব তো বুঝতে পারেননি। না সমাজের এমএলএ বুঝলো, না মন্ত্রী বুঝলো, না সমাজের সেক্রেটারি বুঝলো, না ইমাম সাহেব বুঝলো, কেউ দায়িত্ব বুঝেনি। দায়িত্ব যদি বুঝতো তাহলে সমাজের এই দশা থাকতো। হিন্দুর মেয়েটা ওই ল্যাংটা হয়ে কলেজে যাচ্ছে, আর মুসলমানের মেয়েটাও ল্যাংটা হয়ে কলেজে যাচ্ছে। ল্যাংটা মানে আমি বলতে চাইছি যে শরীরের সব অঙ্গ বোঝা যাচ্ছে এমন পোশাক পরে যাচ্ছে, বোঝা যায় না এই হিন্দুর মেয়ে নাকি মুসলমানের মেয়ে। হ্যাঁ, কি দায়িত্ব পালন করেছেন? তাদের সঙ্গে আমাদের পার্থক্য আসমান জমি। আমার মেয়ে যদি রাস্তায় হেঁটে যায় তাহলে পৃথিবী দেখবে যে এটা মুসলমানের বাচ্চা। আমার ছেলে যদি রাস্তায় হেঁটে যায় তাহলে পৃথিবীর মানুষ বুঝবে মুসলিমরা এটা মুসলমানের বাচ্চা। আরে ছেলেদের জন্য যতক্ষণ পর্যন্ত প্যান না খুলবে আর বোঝা যাবে না মুসলমান নাকি হিন্দু, আর মেয়েদের জন্য তো বোঝাই যাবে না। তাহলে আমি আপনি বিচারে না কি নিয়ে দাঁড়াবো বলে দেখি, কি দায়িত্ব পালন করলাম? আরো একটু বলে যাই, এই ভারত বাংলাদেশ পাকিস্তানের মাটিতেই বা আমাদের পশ্চিমবঙ্গের অবস্থা শিক্ষিত করতে হবে, এর নাম দায়িত্ব। দায়িত্ব বুঝতে পারলেন কি? সময় যেহেতু সংক্ষিপ্ত, অত বেশি আলোচনা করার সময় হবে না। এমনিতে আমি 15 মিনিট সময় বেশি নিয়েছি। আল্লাহ আপনাদেরকে আমাদেরকে সকলে হেফাজত করুন, আল্লাহ আমিন। সব যদি বক্তব্যের ভুলে যান, এটুকু মনে রাখেন, 3 জন মানুষ সঠিক নির্বাচন করার চেষ্টা করবেন। কয়জন মানুষ? 3 জন মানুষ। এই যুবক, তুমি যে মেয়েটাকে বিবাহ করবা তার কালার দেখিও না, তার গুণ দেখিও, দিল দেখিও। তার কারণ তোমার চোখে যদি খারাপ লেগে যায় তাহলে তুমি তাকে ডিভোর্স দিয়ে দিতে পারো, তালাক দিয়ে দিতে পারো, তাহলে তুমি একটা ভালো পেয়ে যাবা। আর একটা যে ছেলে তার পেটে এসেছে, জন্ম দিয়েছে মা, এই ছেলেটা মা পরিবর্তন করতে পারবে না, তার মানে ওর জীবন ধ্বংস, তাই না? এই জন্য ভালো মানিয়ে আসার চেষ্টা করে। আর 3 জন মানুষের কথা বললাম, ইমাম সাহেব ভালো রাখার চেষ্টা করবেন, আর সেক্রেটারি ক্যাশিয়ার ভালো রাখার চেষ্টা করবেন, আর পিতামাতা ভালো হওয়া জরুরি। এই 3 জন মানুষ যদি ভালো হয়ে যায় তাহলে দেখবেন সমাজ অটোমেটিক পরিবর্তন হয়েছে, অটোমেটিক।
সমাজে কারো দাঁড়ে দাঁড়ে লাগবে না যাওয়া। যদি 3 জন মানুষ শক্ত হয়ে যায়, সমাজ পরিবর্তন হয়ে যাবে ইনশাআল্লাহ। আশাবাদী। আল্লাহর কাছে আল্লাহ আমাদের সকলকে সঠিক বুঝ দান করুন, আল্লাহ আমিন। এ বলেই আজকের আলোচনা শেষ করলাম। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। প্রশংসা আল্লাহ তাআলার জন্য, শান্তি অবতীর্ণ হোক আল্লাহর রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত দিনী ভাই সকল, আপনাদেরকে আন্তরিকভাবে ভালোবাসি। আপনাদের জন্য আলোচনা করলাম, আপনার উপকারের জন্য। আমল করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ করবেন তো? আজ থেকে সালাতের জন্য বলবো তো সন্তানকে? হ্যাঁ বলেন, হাত তুলে বলেন ইনশাআল্লাহ বলবো আজ থেকে সালাতের কথা। বলেন দেখি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। এই যুবক, আজ থেকে সালাত আদায় করবা। কত যুবক আছে ফার্স্ট কাতারও থাকতে পারে যারা নামাজ পড়ে না 5 ওয়াক্ত, হ্যাঁ ফার্স্ট কাতারও আছে, 5 ওয়াক্ত সালাত আদায় করে না। এরা দাবি করছে মুসলমান। এই দাবি টিকবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী দ্বারা বোঝা যায় যে দাবি টিকবে না। সালাত আদায় করতে হবে যে কোনো মূল্যে, যাই করেন না কেন, সুদ খান ঘুষ খান যা করেন সালাত আদায় করতে হবে মাস্ট, তবেই মুসলমান। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।